প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে কিছু রান্না ও প্রতিদিনকার সকালের কি কাজ করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজ আমি এখানে প্রথমেই পেঁয়াজ, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুটা নরম হলে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজের পেস্ট দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করার পরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিছুটা দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব এখানে উস্তে। আমি উস্তে রান্না করছি, একদম টাটকা সবুজের মতোই থাকবে। কিভাবে থাকবে সেই টিপস এখানে দিয়ে দিব। তার আগে বলি, সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এবার কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পরে উস্তে দিয়ে দিলাম সামান্য ছোট একটি আলু আর 4-5টি পেঁয়াজ দিয়ে দিয়েছি। উস্তায় পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। আর এই উস্তেটা না ঢেকে রান্না করবেন আর জোরে জাল দিয়ে পুরো রান্নাটা করবেন, তাহলে তিতে লাগবে না আর একদম সবুজ থাকবে। আর এদিকে দেখতেই পারছেন ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে, বলক উঠে গেছে। এখন বাগার দিয়ে দিব। চুলোটা বন্ধ করে আমি বাগার দেওয়ার জন্য তেল আর এখানে সরিষার তেল দিয়েছি। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার হলে একটি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন আর জিরাটা একটু হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে বাগার দিয়ে নিব। এবার ডাল দিয়ে দিলাম, দেখতেই পেলেন। এই ডালগুলো পাঁচফোড়ন দিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে। সামনে ডাল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর একটুও যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে নতুন এই রকম রান্নার ভিডিও বা প্রতিদিন সকালের কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখতে পেলেন উস্তে রান্না করে ঢেলে নিলাম। এবার মাছ আর ভেন্ডিটা কুটে নিয়েছি ধুয়ে। এবার পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে কড়াইতে সরিষার তেল দিয়ে মাছ 3টি আমি ভেজে নিব। এখানে মাছ ভাজতে হতে থাকে। এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে সাইডে একটু নরমই থাকবে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মাছ ভাজিটা হয়ে গেছে। উপরে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি আর ওই একই তেলের ভিতরে পেঁয়াজ, মরিচ আর রসুন আর ভেন্ডি ভাজি করে নিব। স্বাদ মতো লবণ আর হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়ে আমি এই ভেন্ডি ভাজিটা করে নেব। ভেন্ডি ভাজি একদম সবুজ থাকবে, কিন্তু জোরে জাল দিয়ে ভেজে নেবেন। আস্তে জাল দিলে ভেন্ডির কালার নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। দেখতেই পারছেন ভেন্ডি ভাজি একদম সবুজ আছে আর উস্তেটাও একদম সবুজ আছে। আপনাদের দেখিয়ে দিই, টাটকা উস্তে মনে হচ্ছে। এইভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করে নিলাম। আর এবার চলে যাব আমি অন্য যে কোনো প্রত্যেক দিনকের হাঁস, মুরগি, ছাদের বাগান, ছাদের হাঁস নিয়ে ভিডিও করে থাকি, সেই সবের কিছু অংশ আর গুরুত্বপূর্ণ কিছু 5 দিনের এই হাঁসের কি ওষুধ খাওয়ালাম, সেই কিভাবে পরিচর্যা করছি আপনাদের সাথে একটু শেয়ার করব। যেসব আপু ভাইয়ারা এই হাঁস পুষবেন, আমার ভিডিওটি দেখলে আপনাদের উপকারী হবে। আজ আমার এই হাঁসের বয়স 4 দিন। 5 দিন পর্যন্ত কী করব প্রথম দিন থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথম দিন লাইসোভেট 10 গ্রাম 10 লিটার পানির সাথে 100 গ্রাম চিনি মিশিয়ে, বাচ্চা জার্নি করে আসে, লাইসোভেট এবং চিনি মিশিয়ে পানি খাওয়ালে দুর্বলতা কেটে যায়। তৃতীয় দিন সকাল থেকে সারাদিন সাদা পানি, আর তৃতীয় দিন সারাদিন সাদা পানি চলবে। তৃতীয় দিন রাত থেকে রেনাবক্স 1 গ্রাম 1 লিটার পানি, অ্যান্ড্রোসিড 1 মিলি 1 লিটার পানির সাথে এইভাবে মিশিয়ে সকাল, দুপুর, রাত 5 দিন চলবে। তাহলে নাভি শুকানোর কাজ করে। এই ওষুধ কিন্তু খাওয়াতেই হবে ওদের নাভি শুকানোর জন্য। আর দেখতেই পারছেন আমার হাঁসের বয়স আজ 4 দিন।
কিভাবে চঞ্চলতা করছে আর এত ভালো আছে। আলহামদুলিল্লাহ, এই হাঁসের বাচ্চা আমার 30 পিস বিক্রি করা হয়ে গেছে অনলাইনে। এইসব কাজ যদি আমরা বাসায় নিজেরা করি তাহলে খুব সময়টা ভালো কাটে। আর কিভাবে যে সময় কাটে আপনারা নিজেও বুঝতে পারবেন না। আর তো টাকা ইনকাম করাই যেতে পারে, আর টাকাটা কিন্তু আমাদের খুবই কাজে লাগে। এই জন্য অল্প অল্প করে আমরা এগুলো পুষতেই পারি। যদি কারো কোথাও যদি প্রশ্ন থেকে থাকে হাঁস মুরগি নিয়ে, তাহলে কমেন্ট করতে পারেন। কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আমার মতো হাউসওয়াইফরা ঘরে ঘরে হাঁস মুরগি পোষার চেষ্টা করে। বাসার ছাদে বা নিচেই কোনো একটি জায়গায় ছোট্ট একটি আঙ্গিনায়, এগুলি কিন্তু পানি বেশি লাগে না, পানি ছাড়া অল্প একটু পানি দিলেই এই হাঁসগুলো লালন পালন করা যায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার চলে যাব কিন্তু আমরা ছাদের হাঁসগুলো দেখাতে। ছাদের হাঁসগুলো কিন্তু আমার 45 দিন বয়সের থেকে 3 থেকে 3.5 কেজি ওজন হয়ে যাবে। আজ আর 6 দিন মাত্র আছে, 6 দিন পরেই আমি হাঁসগুলো বিক্রি করব। আর এই তো দেখছেন, এখানে আমি ব্রয়লার মুরগি পুষতাম। আর গত পর্বে বলেছিলাম কিভাবে ব্রয়লার মুরগি আমি একটু বেশি দিন রেখে লাভবান হয়ে বিক্রি করি। এই তো তার নমুনা। আমি এখানে 100 থেকে 150 মুরগি রেখেছি। বেশ বড়সড় হলে, ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে জায়গা যেহেতু আছে, বড়সড় হলে আমি একটু সময় নিয়ে এইগুলি বিক্রি করব। আর বাসার উপরে যে 1 পিস 2 পিস করে নেয়, এগুলি কিন্তু পাইকারি রেটে বিক্রি করি না। এই জন্যই আমি এই ব্রয়লার মুরগি থেকে লাভবান বেশ ভালোভাবেই হতে পারি। এইভাবে কিন্তু আপনারাও সব ছেড়ে দিয়ে 200 বা 150 মুরগি ফাঁকা ফাঁকাকে এইভাবে রেখে বিক্রি করে ভালো দামে বিক্রি করতে পারবেন। এই আইডিয়াটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আমার দেশি আর ফার্মি মুরগির দল দেখতেই পেলেন, বাইরে ফ্যান দিয়ে রেখেছি। ফ্যানের বাতাসের জন্য সব এইদিকেই চলে এসেছে। আর উপর থেকে গরমের জন্য এখানে নিয়ে আসে ভালোই হয়েছে, নিয়মিত দেখতে পাই এদের সুবিধা অসুবিধা। আর এবার চলে আসলাম ছাদে। দেখতেই পাচ্ছেন কাজ করতে করতে সূর্য উঁকি দিয়েছে। সূর্য মামা শুভ সকাল জানিয়ে শুরু করতে বলছে সমস্ত কাজ। আর আপনাদের শুভ সকাল জানিয়ে আমার গাছগুলো দেখা শুরু করে দিলাম। ছাদে একসাথে বীজ দিয়েছিলাম, এই ঝাঁকাতে উঠিয়ে আমি অন্য ঝাঁকায় 5টি লাগিয়ে দিয়েছি। পুঁইশাক গাছগুলো বান ছুঁই ছুঁই করছে। আর এই তো লাউ গাছগুলো খুবই শক্ত, এই জন্য ঢেকি না। সেদিন আপনাদের ভাইয়া সবজি কিনতে যে শুনেছে এই রোদে সব গাছ মরে যাচ্ছে, তাই আমি সকাল নাই হতে এইভাবে চট দিয়ে গাছ ঢেকে দিই। গাছগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এবার আমি চট দিয়ে গাছটা ঢেকে দেবো। আর এই যে মিষ্টি কুমড়ার গাছটা খুবই নরম হয়, এই গাছই আমার পুড়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেক দিন সকালে আমি ঢেকে দিই, আসরের আজানের পর খুলে দিই। দেখেছেন কিভাবে ঢেকে দিয়েছি। এই আইডিয়াটা আপনাদের ভালো লাগলে অবশ্যই এই আইডিয়াটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের গাছ ভালো থাকবে। এত বরবটি গাছ দেখিয়ে দিলাম। বরবটি বেশগুলোই কুশি ছেড়েছে, হয়তো দ্রুতই বরবটি ধরবে। এই গাছগুলো কিন্তু একদম ছোট গাছে বরবটি ধরে, আর এত পরিমাণ ধরে, খুব ভালো লাগে দেখতে। আপনাদের সাথে ধরলে শেয়ার করব। আর এই তো পেয়ারা গাছটি দেখতেই পেলেন, 3টি পেয়ারা গাছ ধরেছে। পেঁপে গাছগুলো কত ঝাঁকড়া হয়েছে আর কতটা বড় হয়ে গেছে। নিয়মিত পানি রাতে ঈশার আজানের পরে দিলে গাছগুলো খুব ভালো হয়। সকালে পানি দিই না, একটু পরে রোদ উঠে যায়, মাটি গরম হয়ে মরে যেতে পারে গাছগুলো। এই জন্য সকালে কোনো রকম পানি দিই না। সারা রাত পানিতে ভিজা থাকে, কুয়াশায় গাছগুলো ভালো থাকে। তাও পানি দিই আমি ঈশার আজানের পর বা 9টার দিকে। আর এই যে এখানে 3টি আম ছিল, ছোট ছোট 2টি আম ঝরে গেছে, আর একটি আম কতটা বড় হয়েছে আগের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই সমস্ত কিছু ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই যে আমার উপরের এই হাঁসের দলগুলো, আজ 39 দিন বয়স, আর মাত্র 6 দিন পর থেকে আমি এই হাঁসগুলো সেল করা শুরু করব।
আর এত সুন্দর হয়েছে আর হাঁসগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এইভাবে আপনারা হাঁস পুষতে পারেন। আজ আর না, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। আমার এই ভিডিওটি ভালো লেগেছে আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।